আল্লাহ পাইতে গেলে নবী ছাড়া কোনো মাধ্যম নাই, আর নবীকে পাইতে গেলে ওলি ছাড়া কোনো রাস্তা নাই। জেনে রাখবেন ওই রাস্তার নাম হলো তরিকত। তরিক মানে হচ্ছে রাস্তা। ওই তরিকতের মধ্যে, ওই রাস্তার মধ্যে যদি চলতে চান, যেই রাস্তা দিয়া মদিনা ওয়ালা দরবার পর্যন্ত যাওয়া যায়, ওই রাস্তার নাম হলো তরিকত। আর ওই তরিকতের ইমামদেরকে বলা হয় ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? এখন আমাকে একজন বললেন মদিনা যাইতে ওলি লাগে না। আমি বললাম কি লাগে? কই প্লেনের টিকিট লাগে আর ভিসা লাগে। প্লেনের টিকিট লাগে। এখন একজন সে কথা শুনে ওই ব্যক্তিকে বললেন ভিসাটাও লাগায়া দেন, টিকিটটাও কইরা দেন। টিকিটও করলো, ভিসাও লাগালো, তাকে নিয়ে গেল উমরা করার জন্য মদিনায়। মক্কার পরে মদিনায় জিয়ারতের মধ্যে যখন গেলেন, বললেন দেখছো তোমার পীর সাহেব মিথ্যা বলেছে, আমি তোমাকে টিকিট কাইটা মদিনা পর্যন্ত নিয়ে আসছি। তিনি বললেন বুঝলাম, মদিনা ওয়ালাকে একটু দেখায়া দেন। ওই মুআল্লিম চিন্তার মধ্যে পড়ে গেলেন, মদিনা পর্যন্ত তো নিয়ে গেল, কিন্তু মদিনা ওয়ালাকে দেখানোর ক্ষমতা তার, জোরে বলেন না তার। তখন মুস্কি হেসে বললেন তুমি হয়তো মদিনা শরীফ পর্যন্ত টিকিট কাইটা আনতে পারো, কিন্তু খোদার কসম হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারীর মতো বলি, ইমাম শেরে বাংলার মতো বলি, যারা মদিনা পর্যন্ত শুধু আনে নয়, যারা চাইলে মদিনা ওয়ালার দিদারও করায়া দিতে পারে, ঠিক কি না? ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা, ক্ষমতা দিয়েছে বেজার হয়ে যায়। এই জন্য তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আল্লাহ ওয়ালার সঙ্গী হওয়ার জন্য কে বলেছেন? কিন্তু মানতে চাই না মোল্লা। আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা, জোরে বলেন না কাটা। এই জন্য শায়েরও বলেন নিগাহে ওয়ালি মে ये तासीर देखी निगाह वली में, ये तासीर देखी बदलती हज़ारों की तकदीर देखी, बदलती हज़ारों की तकदीर देखी। सलात दुनिया এই জন্য আমরা আল্লাহকেও ভুলি নাই, নবীকেও ভুলি নাই, ওলিকেও ভুলি নাই। কারণ আল্লাহকে পাইতে গেলে নবী ছাড়া কোনো রাস্তা নাই, নবীকে পাইতে গেলে ওলি ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য আমরা আল্লাহকেও মানি, আমরা নবীকেও মানি, আমরা ওলিকেও মানি। বড় করে বলেন সুবহান। আল্লাহকে মানি বিদায় আমরা পঞ্জে গানা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহকে মানি বিদায় রমজান মাসে রোজা, জোরে বলেন না রাখি কিনা? আরো জোরে বলেন না রাখি কিনা? আমরা আল্লাহকে মানি বিদায় হজ করি, আমরা কে আল্লাহকে মানি বিদায় যাকাত দেই, আমরা আল্লাহকে মানি বিদায় কোরআনকে আল্লাহর কালাম বলি, আমরা আল্লাহকে মানি বিদায় আল্লাহর হুকুমকে ফলো করি, ঠিক কিনা? আমরা আল্লাহকে মানি বিদায় এই জন্য আমাদের জবানে বলি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, বলো আল্লাহ আল্লাহ লা ইলাহা
হামদু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কে আল্লাহকে কেমন মানে কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ওয়ালাম ইয়াকুল লাহু। আল্লাহর কোন সন্তান আছে? আল্লাহর কোন বিবি আছে? আল্লাহ কারো থেকে জন্ম নিয়েছেন? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ থেকেও কোন সন্তান, কোন নাতি, কোন পতি জন্ম নেন নাই। তবে জেনে রাখো কুল কায়নাতের স্রষ্টা হলো আল্লাহ, আর এই কুল কায়নাত সৃষ্টির রহস্য হলো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে কুল কায়নাতকে বানাইলো আল্লাহ। কেন বানাইলো আল্লাহ? এই কুল কায়নাত বানানোর রহস্য কি আমার আল্লাহ বুঝাইলেন। আমি আল্লাহ তো আল্লাহ আছি জানি, আমার নূরকে দুখণ্ড করলাম, আমি আল্লাহর জাতি নূর থেকে আরেক খণ্ড করে ওই নূরের নাম রাখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই নূরে মুহাম্মদীকে সারা জগৎকে চিনানোর জন্য আমি ক্যাম্বাসার পাঠালাম 1,24,000 পয়গম্বর যারা মাইকিং করে। যেমন আমি আসার আগে সকাল থেকে মাইকিং চলছে, প্রধান বক্তা অমুক, বিশেষ বক্তা অমুক, প্রধান অতিথি অমুক, সভাপতি অমুক। বাবা আদম তোমার মাইকিং কি ছিল? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তোমাদের মাইকিং কি ছিল? বলে কামলিওয়ালা নবী আমার আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহ যাকে প্রিয় বন্ধু বানাইছেন, যার পরে আর কোন নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়া আলাকি রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবিয়্যিন। ওই আখেরি নবীর পয়গাম প্রচার করার জন্য আমরা ক্যাম্বাসার হয়ে এসেছি। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওই নবীকে যদি তুমি সম্মান করতে পারো আল্লাহ খুশি হবেন। ওই নবী নারাজ হলে আল্লাহ খেয়াল রাখবেন। আল্লাহর নাফরমান আপনি আল্লাহর দরবারে ভুল করেছে। বড় বড় কাফেররা ভুল করার পরেও যখন মুস্তাফার কদমে গেল, আর যখন মুস্তাফা একবার কলমা পড়ায়া দিল, আমার আল্লাহ বলেন সারা জীবন নাফরমানি করলি, কিন্তু বন্ধুর যখন কদমে চলে গেলি তুই আর আমার দুশমন নাই। ওগো আমার বন্ধুর যে বন্ধু হইয়া যায় সেই ব্যক্তি আমি আল্লাহরও বন্ধু হইয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু নবীর সাথে দুশমনি করার পরে আল্লাহর কাছে গিয়ে ক্ষমা পাইছে এমন কেউ আছে? জোরে বলেন না আছে? আল্লাহর নাফরমান নবীর কদমে গেলে আল্লাহ ক্ষমা করছে, কিন্তু নবীর নাফরমান আল্লাহর কাছে তওবা করলেও আল্লাহ তার তওবাকে কবুল করে। কারণ কেউ কোন ব্যক্তি ধরেন কলমা পড়বে, মুসলমান হবে, তার কাছে সময় আছে ওইটুকু পরিমাণ। এটা একটা ফতোয়া বলছি। ধরেন আপনি মারা যাবেন অল্প কিছুক্ষণের মধ্যে, আপনি কাফের থেকে মুসলমান হতে চান, কিন্তু আপনার ওইটুকু সময় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সময়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে পরেরটা পড়ার সময় নাই, পরেরটা পড়লে আগেরটা পড়ার। এখন শরীয়তের প্রশ্ন, আপনি মুসলমান হতে চাচ্ছেন, আপনার কাছে শুধু সময় আছে কলমার অর্ধেক পড়ার। আপনি কোন অর্ধেক পড়বেন আর কোন অর্ধেক ছাড়বেন? আপনি মুসলমান হতে চান। অনেকে বলবেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ খ্রিস্টানও মানে, লা ইলাহা ইল্লাল্লাহ ইহুদিরাও মানে, ঠিক কিনা? এখন ফুকাহায়ে কেরামগণ বলেন তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে পরের অংশ পড়তে পারবা না। পরের অংশ পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ
পড়তে পারবে না, তোমার সময় আছে ওই পরিমাণ, এইটুকু বললে ওইটুকু পড়ার সময় নাই, তাহলে জেনে রাখো তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইটুকু পড়ে তুমি যদি ইন্তেকাল করো তাহলে তুমি মুসলমান হিসেবে গণ্য হবে, আল্লাহর দরবারে তুমি জান্নাতীদের কাতারে থাকবে। বড় করে বলেন সুবহান। এই জন্য সুন্নিরাও বলেন নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া নবী মোদের নয়ন মোহনী, নবী গলার মালা, নবী মোদের নয়ন মোহনী, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালাত নিয়া আল্লাহ তার হাবিবকে কেমন ভালোবাসেন জানেন? আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু বলো, কারণ 1400 বছর পরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, গাঁটিওয়ালা তারা আসবে, আমি আল্লাহকে মানবে, কিন্তু আপনি নবীকে অসম্মান করবে, নবীর কোনো ক্ষমতা নাই, নবী মরে গেছেন। বাবা লোগো কো ছোড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভি মাঙ্গে না হারাম হ্যায়। নবী কেমন আমার মতো তোমার মতো নবীর কোন নবীর শানে আজমতের উপর আঘাত আনবে? ও বন্ধু, এই জন্য আমি আল্লাহ 1400 বছর আগে এই কোরআনে আমার আল্লাহ জানায়া দিলেন, বন্ধু তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাও, ওরে দুনিয়ার প্রেমিক, কেউ আছে নারীর প্রেমিক, কেউ আছে গাড়ির প্রেমিক, কেউ আছে দৌলতের প্রেমিক, কেউ আছে ছেলে মেয়ের প্রেমিক, কেউ আছে ক্ষমতার প্রেমিক। আমার আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাও, আমি আল্লাহর প্রেমিক বনতে চাও, ও বন্ধু বলো, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে। যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে প্রেম করতে চায়, সে যেন নবীর সাথে প্রেম করে, সে যাতে নবীর সাথে মহব্বত রাখে, সে নবীর ইত্তেবা করে। যারা নবী 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 করবা, ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করলা নবী নবী, ভালোবাসলা নবী নবী, ইত্তেবা করলা নবী নবী। আমার আল্লাহ বলেন না, ওই ভালোবাসার অপর নাম হলো আমি আল্লাহর ভালোবাসা। জিকির করলা নবী, খুশি হইল আল্লাহ, জিকির করলা মুস্তাফার, রাজি হইল আল্লাহ। আমার আল্লাহ বলেন, শুধু তাই নয়, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ওয়াদা করলাম, যার অন্তরে নবী 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 পাওয়া যাবে, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সগীরাও হতে পারে, কবিরাও হতে পারে, সমস্ত গুনাহ হতে পারে। কতটুকু হবে আমার আল্লাহ বলে নাই, আমার আল্লাহ বললেন, যার অন্তরে নবীর প্রেম থাকবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহকে ওই বন্ধুর দিকে তাকাইয়া ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিব। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ মাফ করার সময় কি কারো থেকে ইজাজত নিতে হয়? আল্লাহ যদি আপনি নামাজি, আপনার যদি কয় তুই জাহান্নামে যা, কেউ জান্নাতে নিতে পারবে? কিন্তু আমি জাহান্নামে, যদি আমার অন্তরে নবীর প্রেম থাকে, আল্লাহ যদি বলে না তোরে আমি জান্নাত দিব, কেউ জাহান্নামে নিতে পারে? এই জন্য তো আশিক এলান করেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার
তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ ও রব্বুল আলামিন তোমার বন্ধুকে ভালোবাসলে তুমি রাজি হও বলে হ্যাঁ 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 আমার বন্ধু যার উপর রাজি আমিও তার উপর রাজি আমার বন্ধুকে যেই দেখেছে দামি বনেছে কিয়ামত পর্যন্ত যত নামাজি আছে তাদের নামাজ যদি এক পাল্লায় রাখা হয় আর সিদ্দিক আকবরের এক জোড়া জুতা যদি এক পাল্লায় রাখা হয় সিদ্দিক আকবরের জুতার দাম আমরা যত আলেম উলামা কিয়ামত পর্যন্ত আসবে তাদের ইবাদত এক পাল্লায় রাখলে সিদ্দিক আকবরের জুতার সমান হবে জোরে বলেন না হবে ওমরে ফারুক আযম ওসমানে জিন্নুরাইন মাওলা আলী মুশকিল কুশার থুতু মুবারক যদি এক জায়গায় রাখে আর আমাদের নামাজ রোজা হজ যাকাত বন্দেগী জিকির আজকার জিহাদ এক পাল্লার মধ্যে রাখলে সিদ্দিক আকবরের থুতু মুবারকের সমান হবে ও আবু বকর সিদ্দিক তুমিও নামাজ পড়ছো আমিও নামাজ পড়ছি তুমিও রোজা রাখছো আমিও রোজা রাখছি তুমিও হজ করছো আমিও হজ করছি তুমিও যাকাত দিছো আমিও যাকাত দিছি তাহলে তোমার একটা স্যান্ডেল আমাদের ইবাদতের চাইতে কেন দামি গাউসে পাক বলেন কোন সাহাবী কিছুক্ষণ আগে ঈমান আনলো আর কলমা পড়ে ইন্তেকাল করলো রাসূলকে দেখে কলমা পড়লো তারপরে ইন্তেকাল করলো ওই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই একবার কোরআন পড়ার সুযোগ পায় নাই রাতে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার সুযোগ পায় নাই শুধু কলমা পড়ছে মুস্তাফাকে দেখে আর ইন্তেকাল করেছে অনেক মিনিটের মধ্যে নামাজ রোজা হজ যাকাত কিছু আদায় করতে পারে নাই ওই ব্যক্তি ওই সাহাবী যে কিনা 5 মিনিট নবীকে দেখে কলমা পড়ে মুসলমান হয়েছে ওই ব্যক্তির ঘোড়া আমি গাউসে পাক থেকে দামি ওই ব্যক্তির শুধু ঘোড়া নয় ঘোড়ার পায়ের দুলিটাকে যদি 70 ভাগের এক ভাগ করা হয় যারা পরিমাণ পাল্লার মধ্যে তোলা হয় আমি গাউসে পাকের চাইতেও ওই সাহাবী যে কিনা শুধু কলমা পড়ে ইন্তেকাল করেছে নামাজও পড়তে পারে নাই রোজাও রাখতে পারে নাই হজও করতে পারে নাই যাকাতও দিতে পারে নাই জিকিরও করতে পারে নাই কোরআনও পড়তে পারে নাই শুধু নবীকে দেখছে কলমা পড়ছে ইন্তেকাল করছে ওই ব্যক্তির ঘোড়ার পায়ের নিচে ধুলি একটা ধুলি নিলাম 70 ভাগের এক ভাগ করলাম যাকে বলা হয় যাররা যাকে কি বলা হয় ওই যাররা পরিমাণ বালি যদি এক পাল্লায় রাখে আমি গাউসে পাকের চাইতো ওই যাররা পরিমাণ বালি দামি ও গাউসে পাক তুমি তো মায়ের গর্ভ থেকে বলি তোমার চাইতো সাহাবার ঘোড়ার পায়ের দুলি দাম কেন বলে জানো জানো আমি নামাজ পড়ে দামি হইছি আমি রোজা রেখে দামি হইছি আমি হজ করে দামি হইছি আমি যাকাত দিয়ে দামি হইছি কিন্তু জেনে রাখো সাহাবারা যেই দামে দামি কিয়ামত পর্যন্ত এই দামি আর কেউ হতে পারবে না কারণ কি বলে তারা মুস্তাফাকে দেখে দামি হয়েছে নবীকে দেখলে দাম কমে না বাড়ে আরো জোরে বলেন না কমে না বাড়ে এই জন্য তো সুন্নিরা বলে সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা তোমরা যদি না মদিনা মদিনা তোমরা যদি ঠিক না হরে মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাত আছে মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাত আছে সেই
স্থানে পড়লে নামাজ সেই স্থানে পড়লে নামাজ পাপীর গুনাহ থাকে না তোমরা যদি চাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা সালাতুনিয়া তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই জেনে রাখবেন আল্লাহর হাবিবের পক্ষ থেকে যেই সব অলৌকিক ঘটনা বের হয় এগুলাকে বলা হয় মুজিজা এগুলাকে কি বলা হয় আল্লাহর তরফ থেকে যখন কোন অলৌকিক ঘটনা প্রকাশ হয় সেটাকে বলা হয় কুদরত সেটাকে বলা হয় কুদরত আল্লাহর পক্ষ থেকে অলৌকিক কোন ঘটনা ঘটলে সেটাকে বলা হয় কুদরত নবীর পক্ষ থেকে কোন অলৌকিক ঘটনা ঘটলে সেটাকে বলা হয় মুজিজা আবার ওলির পক্ষ থেকে অলৌকিক কোন ঘটনা ঘটলে সেটাকে বলা হয় কারামাত সুবহানাল্লাহ এটাকে কি বলে জোরে বলেন এটাকে কি বলে আর বৈদ্যুতিক জিন অলৌকিক ঘটিয়ে নাম দিয়ে কুফরি আছে না নাই আমাদের এখানে বৈদ্য বাড়ির সাথে কানেকশন ওয়ালা ছেলের চাইতে মেয়ে একটু বেশি বলেন না ছেলের চাইতে মেয়ে একটু আছে না নাই জোরে বলেন না আছে না নাই তারাও কিন্তু জাদু দেখায় জাদু জাদু আবার দুই প্রকার একটা হলো চোখের ভেলকি টিভির মধ্যে দেখবেন মিউজিশিয়ান তারা কাগজের পর্দার ভিতর থেকে কবুতর বাহির করে আসলে চোখের ধোঁকা গায়ের ভিতরে কাপড়ের ভিতরে সে কবুতর লুকায়া রাখে চোখের পলকে কখন বের করে তুমি বুঝতে পারো নাই এটা হলো হাত সাফাই এটা এক ধরনের জাদু যেটা ইসলামের মধ্যে জায়েজ আবার আরেক প্রকার জাদু আছে যেটা করলে কুফরি হবে কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার এক বছর আগে তিনি তার যত জায়গায় ফারুকে আজমের আমলের মধ্যে কারণ মুসলমানদের যখন রাজ্য বড় হলো 8টি প্রদেশ হিসেবে মুসলমানদের 8টি প্রদেশ ছিল প্রত্যেক প্রদেশের গভর্নর যারা ছিল তাদেরকে চিঠি লিখেছে তোমরা যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান পাবা যারা অন্ধ জাদু করে কালো জাদু করে আমি ওমর তোমাদেরকে হুকুম করলাম প্রত্যেক কালো জাদু করনেওয়ালাকে কতল করবা কারণ কালো জাদু যারা মানে তারাও কুফর কাফেরের পর্যায়ে চলে যায় এই জন্য বাবা খবরদার কালো জাদুওয়ালা যারা কুফরি করে বিভিন্ন ধরনের মূর্তি সামনে রেখে যারা জাদু বান্টনা করে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে জোরে বলেন না যাবে আবার খেয়াল রাখবেন ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে যারা কোরআন দিয়ে ফয়সালা দেয় তাদের শরণাপন্ন হলে এটা তো কোনো অপরাধ কিন্তু ইয়াহুদুন খুদু হাড়ে ডাব হাড়ে মূল হাড়ে ইল্লা আছে না নাই মাথার যদি ডাব করে রাখি গছর হাড়ে খোদা ডাব কাইতি দেন ওটা তোর বানটাইতি দে ইল্লা আছে না নাই জোরে হনা ইল্লে বৈদ্য ওদুন দেখা যায় না যায় এত লাগে ও বৈদ্য তোর বৈদ্যালি নয় বুদ্ধালির খাবে ইল্লা আছে না নাই এগিয়ে যে তোমারে কিনি বেলি একজনে ইন আর দেখার কথা বলতি এক জায়গায় একজন বলতো তোমাকে এমন বান মারছে এটা কাটার জন্য গর্ব হনুমানের কল্লা লাগবে কি হনুমান গর্ব হনুমান মানে বুঝছো না ফইল আইও না বুঝি তাহলে বা গর্ব হনুমান মানে কি হতে জাদুঘর জিবে আছে বৈদ্য হইয়ে গর্ব হনুমান মানে যে হনুমান ফেরত বাচ্চে রাখা অবস্থায় মারা গিয়ে ফেরত কি রাখা অবস্থা মারা গিয়ে এই ফেরত বাচ্চে এবার মাথার কুলি আখো দিব তারা দুনিয়া তো আইলো ফাইতাম না কিন্তু বৈদ্য ভাইবো ইতে ভাইবো তো এখন কথা করে ভাই কত করতে ভাইবে আকি জানি আনি দাও না খোদা তারা তো সম্ভব তো খোদা ইচ্ছে ঠিক আছে আরে টিয়া 20000 কত আতন ওই ইন্দি থানসি খড়ে থানসি মানে চিনো না বান্দরবান থানসি কেন আছে কদিন দিয়ে বের শেষ মাথা জায়রারে কিছু জন্ডি আছে তারা তুম তোইলে টিয়া হওয়া যা লাগবে
20,000 মোটামুটি 70 হল্লার গো ধরাই দি এটা 20,000 টাকা কি করে দি এল্লা আছে না নাই বর্তমানে এমন হয়েছে আল্লাহকে যতটুকু মানে না তার চাইতে বেশি বৈজ্ঞরে ঈমান আসেনি জোরে বলেন আসেনি খবরদার বৈদ্য থেকে যেগুলা বের হবে এগুলার উপর আপনি কখনো যদি বিশ্বাস করেন আপনার ঈমানও চলে জোরে বলেন না যাবে কিনা তাহলে আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ঘটনা ঘটে এটাকে কি বলে কুদরত এটাকে কি বলে নবী থেকে যেটা ঘটে সেটাকে বলা হয় মুজিজা এটাকে কি বলা হয় আর ওলি থেকে যেটা ঘটে সেটার নাম কারামত যেমন আল্লাহর কুদরত হলো এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে হাজার হাজার কোটি বছর যাবত এই পৃথিবী আল্লাহ পরিচালনা করছেন কে আচ্ছা বলেন তো কুটি ছাড়া কোন বিল্ডিং রাখা যায় কিন্তু কুটি ছাড়া পুরা পৃথিবীকে শূন্যের উপর ভাসায় রাখছেন কে জোরে বলেন না কে আচ্ছা বলেন তো পৃথিবীর কেন্দ্রের মধ্যে কি আছে জানেন বলতে পারে পৃথিবীর একদম মাঝখানে মানে মাটির ভিতরে ভিতরের মাঝখানে কি আছে ওই যে পৃথিবীর একদম মধ্যখানে আছে আগুন কি আছে পৃথিবীর মধ্যখানে কি আছে আগুন আগুনের উপর আছে পানি আগুনের উপর কি পানির উপর আছে মাটি পানির উপর এটা কুদরত কার আচ্ছা বলেন তো আগুনের উপর পানি দিলে কি পানি থাকে জোরে বলেন না এই যে ওনারা টিউবওয়েল গাইছেন 100 ফিট 150 ফিট 200 ফিট 600 ফিট 1000 ফিট শহরের মধ্যে পানি পাই না 1000 2000 ফিট পর্যন্ত গাড়ি কিনা যত নিচে যায় পানি তত সুন্দর হয় কিনা আচ্ছা বলেন তো এই যে মাটির নিচে পানি রাখলো কে জোরে বলেন না আবার পানির নিচে আছে কি জানেন লাভা ওই যে দেখেন না বিভিন্ন দেশে আগ্নেয়গিরি বলে না আগ্নেয়গিরি লাভা বের হয় এই যে লাভাগুলা বের হয় এই লাভাগুলা যে বের হয় এগুলা হচ্ছে পৃথিবীর একদম মূল কেন্দ্রে আগুনের উপর পানি রাখলেন আল্লাহ পানির উপর মাটি রাখলেন আল্লাহ আর ওই মাটির উপর আমাদেরকে রাখলেন আল্লাহ পৃথিবীটা আপন পথে ঘুরতেছে কিন্তু আমরা পড়তেছি না চুম্বক যেরকম লোহা ধরে রাখে পৃথিবীর বুকে মানুষ এরকম আটকে থাকে আটকায় রাখলো কে এটার নাম হলো কুদরত এটা হলো আল্লাহর কুদরত আবার নবীর পক্ষ থেকে হয় মুজিজা নবীর পক্ষ থেকে মুজিজা কাকে বলে জানেন এমন সেই ঘটনা যেই ঘটনা স্বাভাবিক চোখে বিশ্বাস করা যায় না এমন ওই ঘটনা যেই ঘটনা সাধারণভাবে মানুষের পক্ষে করা সম্ভব হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বদরের ময়দানে যুদ্ধের মধ্যে রয়েছে বদরের ময়দানে মুসলমানের সংখ্যা হলো মাত্র 313 জন 300 আর কাফেরের সংখ্যা হলো 1400 এর চাইতেও বেশি 313 জন ওই দিকে 1400 জন যুদ্ধের মোকাবেলায় দুইজন দুই পাশে দাঁড়িয়ে আছেন কাফের মুসলমানদেরকে দেখছেন মুসলমান কাফেরদেরকে দেখছেন আর কাফেররা বলছেন দেখো 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 আমরা হলাম 1400 আমাদের কাছে সবার কাছে ঘোড়া আছে সবার কাছে তীর আছে সবার কাছে তলোয়ার আছে দেখো দেখো মুসলমানদের মাঝখানে মাত্র দুইটা ঘোড়া 70টা বল্লম দুইটা তলোয়ারি কতগুলা তীর আর যাদের কাছে তীরও নাই বল্লমও নাই তলোয়ারও নাই তারা খেজুর গাছের ডাল নিয়ে দাঁড়ায় গেছে যুদ্ধের ময়দানে বড় করে বলেন না সুবহান এইদিকে ধরে ওই ফিলিস্তিনের মতো আর কি এদিকে ইসরায়েলিরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে ফিলিস্তিনিরা পাথর মারতেছে পাথর দিয়ে বন্দুকের মোকাবেলা করা যায় দুই দিকে দুই দল দাঁড়ায় আছে কিন্তু বিজয় হয়েছে মুসলমানের জানেন জানেন এক মুসলমান অপর মুসলমান কাঁধে কাঁধ লাগায়া দাঁড়ায় গেলেন এক ভাই আরেক ভাইকে বলে দেখো 1400 কাফের তাগড়া তাগড়া যুবক আমরা মদিনাবাসী দুর্বল শরীরের মধ্যে মাংস নাই তলোয়ার নাই খাদ্য নাই ট্রেডিং নাই
কিছুই বলতে কিছুই নাই। আমরা 1400 কাফেরের কেমনে মোকাবেলা করব? পাশে একজন এইরকম আল্লাহওয়ালা নবীর প্রেমিক সাহাবী ছিলেন। তিনি গুতামাইরা বলেন, তুমি চিন্তা করো কেন? আমাদের কাছে যা আছে সেটা কাফেরের কাছে নাই। অবাক হয়ে গেল, কি আছে আমাদের কাছে? অস্ত্র নাই, তলোয়ার নাই, ঢাল নাই, বন্দুক নাই, তীর নাই, ক্ষেপণাস্ত্র নাই, কিছুই নাই, কিছুই নাই। তখন ওই সাহাবা মুস্কি হেসে বললেন, আমার দ্বীনি ভাই, আমাদের কাছে যা আছে তা কাফেরের কাছে নাই। বললেন, কি আছে? বলে, আমাদের কাছে আছে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না। নবী যার পক্ষে আছে তার কিছু আর লাগে? জোরে বলেন না লাগে? কে जो भी नबी के इश्क के साथ में डल गया, के जो भी नबी के इश्क के साथ में डल गया, के जो भी नबी की इश्क के साथ में डल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया। मेरे रसूल पाक के तलबू को चूम कर, मेरे रसूल पाक के तलबू को चूम कर, पत्थर ज़मीं पे मोम की सूरत पिघल गया, पत्थर ज़मीं पे मोम की सूरत पिघल गया। सलातुनिया सलातुनिया रसूल अल्लाह। বর্ষা করছে তলোয়ারের উপর না নবীর উপর? সাহাবা ভরসা করলো কার উপর? যুদ্ধের দামামা লেগে গেল, আল্লাহ নুসরত সাহায্য পাঠিয়ে দিলেন। সেখানে একজন 313 জন বদরি সাহাবার মধ্যে একজনের নাম হলো হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধ চলে কিছুক্ষণ পর দেখা গেল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারতেছে, চিৎকার। 2-4 জন সাহাবা দৌড়ায়া গেল, যাইয়া দেখে হযরত আবি কাতাদার চোখ মুবারক এমন ভাবে আঘাত প্রাপ্ত হয়েছে, তলোয়ারের আঘাতে চোখটা ভিতর থেকে বের হয়ে গালের কিনারায় ঝুলে গেছে, রক্ত জর্জর করে ঝরে। এক সাহাবী বললেন, কাতাদা তোর কি ব্যথা বেশি লাগে? কাতাদা বললেন, যন্ত্রণা বুঝাইতে পারবো না, কিন্তু তার চাইতে বেশি আক্ষেপ লাগতেছে কেন জিহাদের ময়দানে যাইতে পারছি না। কেউ একজন আসো, আমার চোখটা কেটে ফেলে দাও, আমি এক চোখে জিহাদ করব। সবাই একটু আফসোস করলেন, চোখটা কেন কাটবো, আগে মুস্তাফার দরবারে নিয়ে যায়, কারণ আমার নবীর কাছে গেলে সকল সমস্যার সমাধান পাওয়া যায়। আমরা যেরকম ওলি আল্লাহর দরবারে যাই, সাহাবারা নবীর দরবারে গেলেন, নবীর কদমে যাইয়া আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাতাদার যন্ত্রণা তো সহ্য করতে পারি না, কাতাদার কান্দন সহ্য করতে পারি না, রক্ত ঝরতেছে, কাতাদার চোখটা ঝুলে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? আমার নবী কাতাদার দিকে তাকায়া বললেন, ওরে কাতাদা, আমি তোকে প্রশ্ন করব, তুই কি চোখ চাস নাকি তুই আখিরাত চাস? সুবহানাল্লাহ। অপশন কয়টা? হয় চোখ চাইবি, না হলে আখিরাত। মানে কি জানেন? অর্থাৎ তুমি যদি চোখ চাও আমি চোখ ভালো করে দিব, কিন্তু তুমি যদি আখিরাত চাও এখন তোমার শাহাদাত নসিব। কিন্তু হযরত কাতাদা চালাক ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখও চাই, আমি আখিরাতও চাই। সুবহানাল্লাহ বলেন না।
আমি দুটোটা চাই। নবী মুস্কি হেসে বললেন আমার সাহাবী তো চালাক। আচ্ছা রাসূলের পাক কোন মেডিকেল কলেজে পড়ছে? হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এলিজাবেথ বিশ্ববিদ্যালয়। ইয়া রাসূলুল্লাহ এখন কি করব? নবী কয় আমার কাছে আনলেন। রাসূলের পাক বললেন দেখি কাতাদা তোর চোখটা। রাসূলের পাক ধরলেন, রাসূলের পাক আঙ্গুল দিয়ে দেখেন সেখানে গর্ত হয়ে আছে। একটু করে রাসূলের পাক নিজের শাহাদাত আঙ্গুলে থুতু মুবারক লাগালেন, লাগাইয়া কাতাদার চোখের ভিতর ডলে দিলেন আর চোখটাকে চোখ বরাবর বসায়া দিল। হযরত কাতাদার চোখের উপর নবুয়তের হাতটা একটু বোলায়া দিল। কাতাদার চোখটা খোল। হযরত কাতাদা চোখটা যখন খুললেন, ওরে কোন সুই লাগে নাই, কোন সুতা লাগে নাই, কোন ইনজেকশন লাগে নাই, কোন ধরনের মেডিসিন লাগে নাই, কোন কেচি লাগে নাই। মুস্তাফার হাত লাগার দেরি, কাটা চোখ জোড়া লাগতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার। ইয়া গাউসুল আযম। তাহলে এইটার নাম হলো মুজিজা। এটার নাম কি? আর আছে প্রতিদিন লাগাই দিলে চকিবে কি তাই বুনারে বরবাদে বুঝো তো সাইবত মে দেখি আছে দে জীবাণু আছে হনা কি আছে দে জীবাণু নবীজাত লাগাই দিয়ে তুতু মুবারক এগিন তুতু না এগিন দিন নবীর জবানতুন সাফার নিয়ামত দাওয়া বাইরে দে সুবহানাল্লাহ। এতাল্লাহ শায়র হর কালি কমলি মে মুঝি কো ছুপা লো, কালি কমলি মে मुझी को छुपा लो या नबी मुस्तफा कमली वाले गम ज़दा हूँ मैं गम से छुड़ा लो, गम ज़दा हूँ मैं गम से छुड़ा लो या नबी मुस्तफा कमली वाले। बकरी सिया में यहाँ का पचाहूँ मैं गुनाहों में डूबा हुआ हूँ, मेरी कश्ती को आका बचा लो, मेरी कश्ती को आका बचा लो या नबी मुस्तफा कमली वाले। चारों यारों के सदके में मौला, फातिमा भी के सदके में मौला, मेरी बिगड़ी हुई को बना दो, मेरी बिगड़ी हुई को बना दो या नबी मुस्तफा कमली वाले। मेरा दुश्मन है सारा जमाना, दिल भी है गम का निशाना, मेरा दुश्मन है सारा जमाना, दिल भी है गम का निशाना। अब तो रोज़े पे मुझी को बुला लो, अब तो रोज़े पे मुझी को बुला लो या नबी मुस्तफा कमली वाले। सलातुनिया रसूलुल्लाह अलैकुम। नबी हक नबीर मुजिजाओ, আমার নবীর মাথার তালু থেকে পায়ের তালু সব হলো মুজিজা। নবী যখন চোখ দিয়া তাকায় তখন পাহাড় পর্যন্ত নবীর প্রেমে দেওয়ানা হয়ে যায়। নবী যখন আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদ দুই টুকরা হয়ে যায়। নবী ইশারা করার দেরি ডুবন্ত সূর্য উঠতে দেরি করে না। নবীর থুতু মুবারক সাহাবারা সিনার মধ্যে মাখে, নবীর ঘাম মুবারক সাহাবারা আতর বানায়, নবীর পেশাব মুবারক পান করে জান্নাতের সনদ পায়। উহুদের ময়দানে নবীর রক্ত পান করে জান্নাতের সনদ পায়। নবীর পায়খানা মুবারক করেছেন, পায়খানা খুঁজে পাই নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর শুধু তিনটা ঢিলা খুঁজে পাইলেন।
ঢিলাগুলা নবী ব্যবহার করেছেন, তিনি তার হাজতে কুবরার সময় হযরত আব্দুল্লাহ ওই ঢিলা তিনটা নিয়ে রেখে দিলেন। যেই দিন জুমাবার আসতো ওই ঢিলাগুলা গায়ের মধ্যে মাত্র দেখা যাইতো মেশকম্বরের খুলব বাহির হয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। নবীর সাথে যেটাই লাগে হেডেই মুজিজা হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? এরপর আমাদের দেশে কতগুলো আছে দাদা আসেনি, আসলে তারা হইল গাদা। তারা কি? তারা নবীকে চিনে না, খালি নবীকে ছোট করতে চায়। আছে না নাই? আমরা আল্লাহকেও মানি, আল্লাহর কুদরতকেও, আমরা নবীকেও মানি, নবীর মুজিজাকেও, আমরা ওলিকেও মানি, ওলির কারামতকেও। কারণ আল্লাহর ওলির কারামত এটা হক না না হক? এটা কার পক্ষ থেকে? জোরে বলে না কার পক্ষ থেকে? নবী সরকারে দু আলম যে মুজিজা দেখিয়েছেন এটাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য নবীর মুজিজাকে অস্বীকার করা যাবে? ঠিক তদ্রুপ